দেখো মূলের সাহায্যে সমীকরণ নির্ণয়, তাহলে লিখে রাখো কোন সমীকরণে একটি মূল দেওয়া থাকলে তা হবে x এর মান। তাহলে যদি কোন সমীকরণে কিছু মান দেওয়া থাকে তাহলে কি লিখবো, ওইটা সমান সমান x, যাই থাকুক x সমান সমান ওই মানটা লিখবো, ওইটা থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। খুব সহজ এটা, ঠিক আছে। তাহলে উদাহরণের মাধ্যমে শিখি আমরা। √3 + 2 একটি মূল বিশিষ্ট। মূল বিশিষ্ট সমীকরণে দেখো এই একটা মূল দিছে, মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? তাহলে এটা আমার সম্ভবত 21 সালে কোন একটা বোর্ডে আসছিল, আমার অত মনে নাই। তাহলে যদি এইটা দেওয়া থাকে তাহলে কি আমি কি বলছি, এটা ডাইরেক্ট x এর মান, কিসের মান, x এর মান। তাহলে সমীকরণ যদি বের করতে বলে, কোন একটা মূল দেওয়া থাকলে যদি তার সমীকরণ বের করতে বলে, তাহলে কি x সমান √3 + 2। এখন যেটা রুট মান নাই ওইটাকে আমি রাখবো, আর রুট ছাড়া মানকে আমি x এর সাথে নিয়ে আসবো। তাহলে x - 2 সমান সমান √2। উভয় পক্ষকে আমি বর্গ করব, কারণ দ্বিঘাত বলছে, দ্বিঘাত মানে কি x² বর্গ না করলে তার স্কয়ার হচ্ছে না। দেখো a - b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এখানে কত 3, তাহলে এখানে তোমার কত x² - 4x + 4 - 3 = 0 সমান কি x² - 4x + 1 = 0। বুঝতে পেরেছো কিনা? দেখো আমি হোয়াইট বোর্ডে অঙ্ক করাই কারণে বেশি উদাহরণ টানতে পারি না। তাহলে যদি তোমাকে যদি একটি সমীকরণ নির্ণয় করতে বলে এবং কি একটি মূল বিশিষ্ট দেওয়া থাকে, তাহলে কি এইভাবে তুমি অঙ্কটা করতে পারবে ইজিলি। এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনে আসছে। দেখো টাইপ 4, দেখো যদি বলে ভাগশেষ, নিঃশেষ, উৎপাদক, যেকোনো একটা সমীকরণ দিয়ে বলবে যে এটার ভাগশেষ, নিঃশেষ, উৎপাদক থাকে, উৎপাদক তোমার যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণ দিয়ে ওটাকে ভাগ দিয়ে দেব, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের প্রথম ক্লাসটা হবে বেসিক ক্লাস, সাধারণ কিছু উদাহরণ, এবং আমাদের বহুপদীর দ্বিতীয় ক্লাসটা হবে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে এবং বিভিন্ন পরীক্ষায়, যেমন মডেল টেস্ট পরীক্ষা বা তোমার এইচএসসি
ফাইনাল পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে তার সমাধান। তাহলে প্রথম ক্লাসটা হালকা বেসিক এবং উদাহরণ। ভাগ করা হয় তা হবে, দেখো 0। তাহলে একটা উদাহরণ শিখি। উদাহরণ 4x³ প্লাস 2x² প্লাস 3x মাইনাস 6 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? দেখো তোমার এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, আমি কি বলছি, যদি বলে ভাগশেষ নিঃশেষ উৎপাদক যাকে দিয়ে ভাগ করা হবে তা হবে 0, তাহলে এটা সমান সমান কত ধর্মময়? 0। তাহলে দেখো x সমান 1, x মাইনাস 1 সমান 0, তাহলে x সমান কত হচ্ছে 1। তাহলে এই 1 x সমান 1 আছে না, এই 1টা আমি এই সমীকরণে বসিয়ে দেব। যে সকল জায়গায় তোমার x আছে ওই সকল জায়গায় আমি কি বসিয়ে দেব? 1 বসিয়ে দেব। তাহলে দেখো এই যে 4 ইনটু 1, দেখো 1 কিন্তু 1 এর উপর যত পাওয়ারই দাও 1ই থাকে। 2 ইনটু 1 স্কয়ার দিলে 1ই থাকবে না। 3 ইনটু 1 স্কয়ার দিলে 1ই থাকবে না, -6। তাহলে তোমার কত? 7 9, তাহলে কত? 3। এটাই आंसर তোমার। বুঝতে পেরেছো কিনা? এটা অনেক ইজি। আরেকটা উদাহরণ দেখাই তোমাকে। হোয়াইট বোর্ডে অঙ্ক করি তো এই কারণে বেশি উদাহরণ টানতে পারি না, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাবে। দেখো এ এর মান কত হলে x³ প্লাস x² প্লাস x প্লাস a এই x প্লাস 2 দ্বারা ভাগশেষ হবে। এখানে কি বলছে? এর মান কত হলে এই রাশিটি এই রাশি দ্বারা ভাগশেষ হবে। তাহলে আমি কি বলছি, যাকে দ্বারা ভাগ করব তাকে কি ধরবো আমি? 0। x প্লাস 2 সমান 0, x সমান কত? -2। যে সকল জায়গায় x আছে ওই সকল জায়গায় আমি কত বসিয়ে দেব? -2। তাহলে -2 তার উপর কিউব প্লাস x² প্লাস -2 প্লাস a। দেখো বুঝতে পেরেছো? দেখো মাইনাসের উপর বেজের পাওয়ার মানে কি? মাইনাস তোমার মাইনাসে থাকা, আর যদি জোর পাওয়ার হয় মাইনাস তাহলে তোমার প্লাস হয়ে যায়। তাহলে x³ 2 কিউব 2 তিনবার গুণন, 2 যদি তিনবার গুণন হয় তাহলে কত? -8 হয়। আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকে মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাওয়া, তাহলে +4 -2 প্লাস a সমান 0। তাহলে দেখো তোমার কত? -10, তাহলে কত? 6, -6 প্লাস a সমান 0, তাহলে a সমান কত? 6। এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? তুলে নাও তুলে নাও। দেখো টাইপ 5 ন্যূনতম মান নির্ণয়। পরীক্ষায় বলে ন্যূনতম মান, সর্বোচ্চ মান। দেখো যদি তোমাকে ন্যূনতম মান নির্ণয় করা তাহলে কিভাবে নির্ণয় করবে? ন্যূনতম মান বের করার সূত্রটা হচ্ছে তোমার c মাইনাস b স্কয়ার ভাগ 4a। বুঝতে পারছো? c মাইনাস b স্কয়ার ভাগ 4a।
এটা তোমার ন্যূনতম মান নির্ণয় করার সূত্র। এখানে তোমার সি সমান কি ধ্রুব সংখ্যা, ওই যে প্রথমে শিখেছি, একই কনসেপ্ট বারবার আসতেছে। বি সমান কি এক্স এর সহগ, তোমার এ সমান কি এক্স স্কয়ার এর সহগ। তাহলে এটা একটা উদাহরণের মাধ্যমে শিখে আসি। চলো দেখো, 2x² - x + 1 = 0 হলে এর ন্যূনতম মান কত? এর ন্যূনতম মান কত? তাহলে দেখো এখানে তোমার সূত্র কি, c - b² / 4a, এটা তোমার সূত্র। c এর মান কত এখানে? 1 মাইনাস তোমার দেখো b x এর সহগ কত আছে? -1 আছে, ভাগ কত? 4 ইনটু এ কত? 2 সমান কত এখানে? -1 ভাগ কত? 8। তাহলে তোমার কি লসাগু করলে 7/8, এটাই তো হয়, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো 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 বুঝতে পেরেছো কিনা? এখন যদি তোমার আসে সর্বোচ্চ মান নির্ণয়, তাহলে কি করবে? সর্বোচ্চ মান নির্ণয়, দেখো আমাকে আগে কিছু কনসেপ্ট দরকার ছিল, কারণ এখানে কিছু তোমার বেসিক লাগে। যদি সর্বোচ্চ মান নির্ণয় করতে বলো তাহলে কি বলবো বলো? দেখো একটা উদাহরণ দিই তোমাকে। এই রাশিটির সর্বোচ্চ মান কত, এটা তোমাকে পরীক্ষায় দিল। সর্বোচ্চ মান একই সিস্টেম, c - b² 4a, দেখো তারপরে আসছি আমরা কত রুলস টাইপ 6। তোমার টাইপ 6 এ কি বলছে? সমীকরণ থেকে মূল নির্ণয়। যখন একটা সমীকরণ দেওয়া থাকবে এটা থেকে তোমাকে মূল নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো কিনা? সমীকরণ থেকে তোমার মূল নির্ণয় বুঝতে পেরেছো কিনা? দেখো সাপোজ ধরো একটা সমীকরণ দেওয়া আছে এরকম, x² + ax + 8 = 0 হলে এবং একটি মূল 4 হলে অপর মূল কত? আমি কি বলছিলাম? একটি মূল মানে x এর মান, মনে আছে কি? হ্যাঁ, একটি মূল মানে x এর মান।
তাহলে যেখানে যেখানে তোমার x আছে সেখানে সেখানে আমি কত বসিয়ে দেব, 4 বসিয়ে দেব। 4x স্কয়ার প্লাস 4 প্লাস 8 সমান 0। 4 এর উপর স্কয়ার করলে কত হয়, 16 প্লাস 4a প্লাস 8 সমান 0। তাহলে কত, 16 থেকে 8 বাদ দিলে তোমার 8, তাহলে 4a মাইনাস 8, তাহলে তোমার কি a সমান সমান কত, -2। এটাই তোমার অ্যানসার। দেখো বুঝতে পেরেছো কিনা? আর এটা তুমি আরেকটা নিয়মে করতে পারো, এই যে আমি আলফা প্লাস বিটা সমান কি জানি মাইনাস বি ভাগে, তোমার এখানে একটা মূল, যেখানে একটা মূল ধরে নাও, তাহলে আলফা মান দিলাম কত, সমান কত তোমার এখানে এলো এ ভাগ কত 1, এই নিয়ম মানে এটা করা যাবে না। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আমাদের টাইপ নাম্বার 7 ইনশাআল্লাহ শেষ। আমরা আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ এর কিছু ধারাবাহিক এমসিকিউ আলোচনা করব এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় আসে এরকম এমসিকিউ আলোচনা করব, তাহলে তোমার অনেক সুবিধা হবে। বুঝতে পারছো? মূলদয় সাধারণ হওয়ার শর্ত, মানে তোমার দুটো সমীকরণ থাকবে, ওই সমীকরণের মূলদয় সাধারণ হওয়ার শর্ত। শর্ত কি তোমার a1 b1 সরি a1 a2 b1 b2 c1 c2, এটা তোমার মূলদয় সাধারণ হওয়ার শর্ত। মানে তোমার এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণে বলা হবে মূলদয় সাধারণ হওয়ার শর্তটি লেখো। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। তোমার আছে কত, তোমার কি 4x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে এবং দেখো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, সমীকরণ দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত কি, দেখো b এর মান কত হলে সমীকরণ দুটি মূলই সাধারণ হবে। তো আমরা কি শিখছি, a1 ভাগ a2 b1 ভাগ b2 c1 ভাগ c2, তাহলে আমার a1 কত 6 ভাগ 12 সমান b1 b 6 সমান কত, তোমার কত c ভাগ কত তোমার 4। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো এখানে কাটাকাটি করা যায়। দেখো আমি একবার এটার সাথে এটা দেব, আবার এটার সাথে এটা দেব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো আমার 1/6 সমান কত, c ভাগ 4, আর গুণ করছেন, তাহলে 2c সমান কত 4, তাহলে c সমান কত 2, তাহলে আমার c মান কত পাচ্ছি, c মান পাচ্ছি আমি 2।
আবার তোমার হাফ সমান কত b6 আর গুণ করো, তাহলে b সমান কত হচ্ছে 3। তাহলে আমার কত দেখো, b এর মান যদি আমার 3 হয় এবং c এর মান যদি 2 হয়, তাহলে এই সমীকরণটি সাধারণ হওয়ার শর্ত মেনে চলে। তাহলে ইনশাআল্লাহ এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অবশ্যই একটি সাবস্ক্রাইবার ও একটি লাইক, এবং তোমার বন্ধু বান্ধবকে দেখার জন্য তুমি ক্লাসটা শেয়ার দিতে পারো। এবং আমাদের সামনে আরো অনেক ভালো ভালো ক্লাস আসছে, এবং কোনো ক্লাস যদি মিস না করতে চাও তাহলে আমাদের ইউটিউব ম্যাজিশিয়ান পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, দেখা হবে অন্য একদিন।